হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে প্রথম রমজানের প্রথম ইফতার এবং আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করতে যাচ্ছি। আপনাদের সঙ্গে খন্ড, খন্ড একটু, একটু করে সবকিছু শেয়ার করব। আমি রুম থেকে বের হচ্ছি এই প্রথমবারের মতো। উঠেছি অনেক আগেই কিন্তু রুম থেকেই প্রথম বের হচ্ছি। উনি এখান থেকে না সরা পর্যন্ত আমি এখন বাইরে যেতে পারবো না। ওনাকে এখান থেকে সরতে হবে, তারপর আমি বের হব। সবকিছু ভিডিওতে বলা যায় না। এটা আমি বাড়তি করে বলে দিলাম। রুমের ভেতরে ব্যাক করলাম, এখন আর বাইরে যাওয়া সম্ভব না। দেখতেই পাচ্ছ তোমরা। আমি ১-২ মিনিট ওয়েট করব, তারপরে আবার চেষ্টা করব বের হওয়ার। এটা ছিল আমাদের প্রথম ইফতারের একটা দৃশ্য। এখানে দেখা যাচ্ছে আমার বাবা এই একটু আগে ক্যামেরা ধরে ১০ সেকেন্ড আগে আমার বাবা জগে করে পানি নিয়ে আসলো, এসে শুধু চেয়ারে বসলো। নাই কোনো খেজুর, নাই কোনো শরবত। এই ছোট্ট পিচ্চি বাচ্চা মেয়েটা আমার ভাতিজি, ও একটু একটু করে একটা ওকে দিয়ে পাঠাচ্ছে। আমি আসার পরে, যাওয়ার পরে, পানি চাওয়ার পরে, আজান দেওয়ার ১০ মিনিট পরে ওকে দিয়ে এই মাত্র পাঠানো হয়েছে এই শরবতের বাতিলটা। এখনো মুড়ি টুড়ি এগুলো কিছুই ছিল না রেডি করা। আমার বাবা আজকে মুড়ি নিয়ে এসেছে, ইফতারের জন্য জিলেপি নিয়ে এসেছে, এগুলো কিছুই রেডি ছিল না। খাই পানি খাইছে, খাইলেই আসে। কি রোজা রাখছো তুমি? হুম। এই যে সারাদিন পরে এখন ইফতার হয়ে গেছে, রাত বাজছে ৮টা, ৮টার বেশি বাজে, সম্ভবত ৯টার মতো বাজে, ৯টা, সোয়া ৯টা এরকম কাছাকাছি। বাড়ির পরিবেশ তো দুর্বিষহ। ওরা তো ঘরেও ঢুকতে পারে না, খুব একটা সুযোগ সুবিধা পায় না ওইভাবে। খাবার তো সেইভাবে থাকেও না, তেমন একটা কিছু খেতেও পারে না, আমিও কিছু দিতে পারি না। এখন সারাদিন শেষে আমাকে একটু খুঁজছিল, একটু দরজাটা খুলেছি, এই ফাঁকে আমার ঘরে ঢুকে এসে পড়েছে। বেশি কিছু না, আমার একটু অ্যাটেনশন চাই, আমার সাথে একটু টাইম কাটাবে। ওইভাবে তো খাবার দাবার দেওয়া সম্ভব হয় না, আমাদের নিজেদের খাবার দাবারের কোনো ঠিক নাই। ওর মূলত ফোকাস হচ্ছে আমার সাথে একটু বসা, আমার সাথে একটু সময় কাটানো। এখন এটাই করছি আপাতত, কারণ ও আমাকে অনেক বেশি মিস করে। আমাকে প্রচুর খোঁজে কিন্তু সেইভাবে পায় না, কারণ বাড়ির পরিবেশ তো কখনোই স্বাভাবিক থাকে না, কখনোই ছিল না, এখনো নাই। গত ৭টা বছর ধরে একই অবস্থা, দরজা জানালা কিছু খুলতে পারি না। তো এখন ওকে এক ফাঁকে ঘরে ঢুকিয়ে নিলাম। আর দরজা সবসময় এমনিতে খোলা রাখা যায় না, সেই পরিবেশ নাই, আগেও বলেছি। এখন আমাকে খুঁজছিল, মানে আমার সাথে সময় না কাটালে ওর আর কি কোনোভাবেই হয় না। ও যে কোনো মূল্যে চায় যে আমার সাথে একটু টাইম স্পেন্ড করবে। আমাদের বাসায় জন্ম হয়েছে ওর, ও, ওর মা দুজনেই আমাদের বাসায় জন্ম। থাকার মধ্যে এই দুটা বিড়াল বেহায়ার মতো এখনো টিকে আছে কোনো মতো। আর সব তো শেষ করে ফেলা হয়েছে, কিছুই নাই। খাওয়া দাওয়া হয়েছে তোমার? হুম। এখন আমার সাথে একটু শুয়ে থাকবে, ওর মূলত ফোকাস হচ্ছে এইটাই। এখন এটা তো কাউকে আমি বোঝাতে পারি না যে শুধু খাওয়ার জন্য এরা আসে না। দেখা মাত্রই ওদের উপর বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু, যাক ওইসব কথা না বলি। ঘরে সেইভাবে ঢোকার সুযোগই হয় না। যদি বাসা খালি থাকে, সময় সুযোগ থাকে, আমি চেষ্টা করি নিজে খেয়ে না খেয়ে কিছু না কিছু ওদেরকে দিতে। সেই সুযোগ সেইভাবে কখনো হয় না। তো এখন আমাকে পেয়ে মানে একটা দৌড়ে শুধু আমার ঘরের ভেতর ঢুকে পড়েছে, যে কোনোভাবে আমার সাথে একটু সময় কাটাবে।
আমি বাইরে গিয়েছিলাম চা খেতে। আমাকে তখন দেখেছিল রাস্তা থেকে। এখন বাধ্য হয়ে ওরা বেশিরভাগ সময় একটু বাইরে বাইরেই ঘোরাঘুরি করে। এদিকে ওর মা আবার নতুন 4টা বাচ্চা দিয়েছে। ওর মাকে তো আমি বোঝাতে পারি না যে আমাদের কি সিচুয়েশন চলছে বা কি অবস্থা। একের পর এক বাচ্চা, গত 7 বছরে প্রায় 30-40টার মতো বাচ্চা মারা গিয়েছে, যে কোনো কারণেই হোক। আমি এখানে কোনো অভিযোগ করছি না, কাউকে কিছু দোষ দিচ্ছি না। জাস্ট এই কথাটা বলছি, গত 6-7 বছরে অনেকগুলো বাচ্চা মারা গিয়েছে। ওর মা তো এত কিছু বোঝে না, ওকে তো আমি বোঝাতেও পারি না, আমার তো সেই বিশেষ কোনো ভাষাও নাই। ও তো শুধু চোখের দিকে তাকিয়ে থাকে। ওর কাছে সর্বোচ্চ বিশ্বাসের জায়গা হচ্ছে আমাদের এই বাসাটা, আমার ঘরটা। আমার কাছে এসে নালিশ করবে, আমার কাছে আসবে। আমার কাছে থাকতে পারলেই মনে হয় ওদের জীবন সার্থক। এখানে খাওয়া দাওয়া কোনো ম্যাটার না। তো ওর মা যদি বাচ্চা দেয়, সর্বপ্রথম বাচ্চাটা আমাদের বাসায় দিবে। আমাদের এখানে যদি বাইরে দেয় বাধ্য হয়ে, তারপরেও বাচ্চাগুলো এখানেই নিয়ে আসবে। মানে আমার বাড়ির কোনো কোনায় কানায় যদি বাচ্চাটা দিতে পারে, তাহলে ওর মার হচ্ছে একটা মনের শান্তি। তো এটা তো আমি আটকাতে পারছি না কোনোভাবে। এই যে এখন এই মুহূর্তে আমাদের দোতলার সিঁড়ির নিচে 4টা বাচ্চা দিয়েছে। আবারও। হয়তোবা আরো 2-3 মাস পরে আবার দিবে। এইভাবে বছরে 4-5 বার দেয়ার উপরেই থাকে। একটা বাচ্চাও টিকাতে পারে না। কিন্তু বাচ্চা দিয়েই যাচ্ছে একের পর এক। আমিও কিছু বলতে পারি না, বোঝাতে পারি না যে, "তুই এখানে দিস না, দরকার কি? এখন ঘুরে টুরে খা, বাইরে যা। এখানে তো সেই পরিবেশ নাই।" এটা তো ওরা বোঝে না। ওদেরকে বোঝাতেও পারি না। এই যে 4টা বাচ্চা দিয়েছে সিঁড়ির নিচে, যদি সময় সুযোগ হয় আমি কখনো দেখানোর চেষ্টা করব। এখনো আমি ক্যাপচার করতে পারিনি, শুট করতে পারিনি। কারণ ওই দিকটাতে, ওই পরিবেশটাতে আমার ঘরের বাইরে আমি যখন তখন যেতে পারি না, যাওয়ার মতো অবস্থা নেই। যদি কখনো সময় সুযোগ হয়, সিচুয়েশন তৈরি হয়, স্কোপ পাই, তাহলে আমি হয়তোবা অপরচুনিটিটা কাজে লাগাবো। হয়তোবা একটা ছোটখাটো একটা শুট করে নিয়ে আসবো। বাচ্চাগুলো সুন্দর হয়েছে দেখতে। ও হচ্ছে ওর মায়ের প্রথম ব্যাচের বাচ্চা, ছেলে বিড়াল। আর ওর মা হচ্ছে মেয়ে বিড়াল। এই আছে থাকার মধ্যে। ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ হয়তোবা তোমরা সবাই, একটু আগে আব্বু এসেছিল আমার ঘরে। তারাবি নামাজ পড়ে ফেরার সময় আমার জন্য চায়ের দুধ নিয়ে আসছে। মানে সারা জীবনের অভ্যাস, জন্মের পরে থেকে আমার ওই ভাতিজির মতো বয়স যখন, তখন থেকে আমি বলতে গেলে চা খাই। এই চা খাওয়ার অভ্যাসটা আমাদের ছোটবেলা থেকেই আছে। এই চাটা খাওয়াটা এখন খুব বিপদ হয়ে গেছে। চাটা পর্যন্ত খেতে পারি না বাসায়। তার জন্য এখন রান্নাঘরে যাওয়া পর্যন্ত নিষেধ। তো আব্বু চায়ের দুধ, চিনি এগুলো এক্সট্রা করে কিনে আনে, আমাকে দেয়। আমার কাছে রাখি, সেগুলো দিয়ে আমি চা বানাই। সেগুলো দিয়েই এই সময় এসে দাঁড়িয়ে আমাদেরকে এখন দোকান থেকে চা কিনে খেতে হয়। আমার বাবাকে যেতে হচ্ছে দোকানে, আমাকে যেতে হচ্ছে দোকানে। দোকানে গিয়ে দোকান থেকে চা খেয়ে, যেটা সারা জীবন আমরা শুধু অন্য মানুষদেরকে দেখেছি, জীবনে কখনো যেই কাজ আমরা কখনো করিনি, এখন এই সময় এসে আমাদেরকে এই কাজ করতে হচ্ছে। কারণ আমাদের নাকি এখন রান্নাঘরে ঢোকা পর্যন্ত নিষেধ।